ডাকঘর লালপুকুর মিঠাপুকুর রংপুর। হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান, পিতা মোহাম্মদ আলী আহমদ হোসেন, গ্রাম আক্কেলপুর দর্শনা তাজহাট সিটি কর্পোরেশন রংপুর। হাফেজ মোহাম্মদ জামিল হোসেন, পিতা মৃত্যু বেলাল, গ্রাম রূপসী সর্দারপাড়া লালপুকুর মিঠাপুকুর রংপুর। বলদিপুকুর মিঠাপুকুর রংপুর। হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ, পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পূর্ব চুহ পায়রাগঞ্জ মিঠাপুকুর রংপুর। হাফেজ মোহাম্মদ সির ইসলাম, পিতা মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম সাদুল্লাপুর জাহিরহাট মিঠাপুকুর রংপুর। আমাদের সম্মানিত প্রধান अरे के ठीक আছে কি জানা তোমার কি করছে সম্মানিত দিদি ভাই সাহেব, আপনারা লক্ষ্য করছেন যে আমাদের মোলাঘাট সেবাতুন্নাসা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী ছাত্রদের পরিধান পাগড়ি সমাপ্ত করলেন আমাদের আজকের এই বিশাল তাফসীর। এই ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফিরি তারকুস সালাহ। মুমিন এবং কাফিরদের মাঝে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ আদায় করে আর কাফির নামাজ আদায় করে না। অন্য একটি হাদিসে আল্লাহর নবী আরো বলেন, as-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি, সুতরাং যিনি নামাজ কায়েম করলো তিনি দিনকে প্রতিষ্ঠিত করলো। আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে মূলত দিনকেই পরিত্যাগ করলো। ঠিক কিনা বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার নামাজ ঠিক তার সময় ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। সুতরাং নিঃসন্দেহে নামাজের গুরুত্ব সকল ইবাদতের শীর্ষে। বর্ণিত আছে, তাওহীদের স্বীকৃতিকারী যখন কোন সাহাবী ইসলাম গ্রহণ করতেন, আল্লাহর নবী সর্বপ্রথম তাদেরকে নামাজের উপদেশ দিতেন। ঠিক কিনা বলে? এই সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলকে তিনি জানিয়ে দিয়েছেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। আমার বান্দাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে আপনি তাদেরকে নামাজের পূর্ণ আদেশ দান করুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা রুকু করো, সিজদা করো এবং আল্লাহ তাআলার ইবাদত করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে সফল কাম যদি হতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? যারা সফলতা অর্জন করে তারা নামাজ আদায় করে। দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলার সাথে নামাজকারীর একটা কথোপকথন হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যা বলে আল্লাহর সাথে সরাসরি কথা হয়। আল্লাহর নবী বলেছেন, ইযা আকামা আহাদুকুম ইলাস সালাতি ফালা ইয়াবসুর আমামাহু ফাইন্নামা ইউনাজিল্লাহু মাদামা ফি মুসাল্লা। তোমাদের যে কেউ নামাজে দাঁড়িয়ে যায়,
তখন সে যেন কিবলার দিকে থুতু না ফেলেন। কেননা এই নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকে ততক্ষণ আমার আল্লাহ তাআলার সাথে কথা হতে থাকে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে বলা হয় মিরাজ। কি বলা হয়? as-salatu mi'rajul mu'minin। নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের মহাশূন্যের সীমা প্রাচীর ভেদ করে অসাধারণ বিস্ময়াদি ও শ্রেষ্ঠ নিদর্শনাবলী প্রদর্শন করিয়ায় ইহার পরিসমাপ্তি ঘটানো হয় নাই, বরং বান্দার শর্ত অনুযায়ী আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে এই মিরাজ সংগঠিত হওয়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। বান্দা যখন নামাজ আদায় করে তখন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সান্নিধ্য সম্পর্কে বলে রুকু করতে থাকো, সিজদা করতে থাকো এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে থাকো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মিরাজের কথোপকথনের সম্মান যাতে করে মুসলমানেরা পেয়ে যায়, মুসল্লিরা পেয়ে যায়, নামাজি ব্যক্তিরা যেন এই মিরাজের স্বাদ গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব করে দিয়েছেন। কেননা সূরা ফাতিহা অন্তত 22টি নামের ভেতরে একটি নাম হচ্ছে সূরাতুস সাল বা প্রশ্ন করা কিংবা কোনো কিছু চাওয়ার সূরা। বান্দা যখন একটি একটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত কথাগুলোর জবাব তিনি দিতে থাকেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে কোনো প্রশ্ন করে আল্লাহ তখন সাথে সাথে জবাব দেন। বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা চাওয়ার প্রতিশ্রুতি দেন। বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য নামাজি ব্যক্তি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজি ব্যক্তি যখন বলে আলহামদুলিল্লাহ, হে প্রভু সমস্ত প্রশংসা তোমার জন্য সংরক্ষিত, এই আলহামদুলিল্লাহ লিল্লাহ বলার সাথে সাথে রব্বুল আলামিন জবাব দিয়ে দেন আলাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার নামাজি বান্দা, প্রকৃতপক্ষে নবমণ্ডল এবং ভূমণ্ডল জুড়ে আমারই প্রতিনিয়ত আমারই প্রশংসা গুজার হচ্ছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রাব্বিল আলামিন বলেন, তখন বান্দা যখন বলল রাব্বিল আলামিন অর্থ হচ্ছে অসংখ্য সৃষ্টি জগতের মালিক আপনি। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন নিশ্চয় যারা আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করে এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে। ইস্তেকামত থাকা মানে হলো অটল থাকা, অড় থাকা। ইসলামের পথে একবার আসার পরে যত হাজারো ঝড় তুফান আসুক না কেন, এমনকি ফাঁসির কাষ্ঠেও যদি চলতে হয়, এরপরও কোনো বান্দা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো বিধান মানতে পারে না। ঠিক কিনা বলে? এটাকে বলা হয় ইস্তেকামত থাকা। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ব্যক্তিরা আমাকে রব বলে স্বীকার করে এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও রংপুরবাসী, আল্লাহ তাআলার সাথে কথা বলতে ইচ্ছে হয়, ইচ্ছে হয়, তাহলে নামাজ কয়েকটা পড়ি আমরা। অনেকেই জুমার পরে পরে
জুমা মারার পরে ঠিক কিনা বলেন? শুকর আলী মুসল্লি, কি মুসল্লি? শুকর আলী মুসল্লি। আবার রমজান আসলে পরে, রমজান চলে গেলে পরে না, তাদেরকে বলা হয় রমজান আলী মুসল্লি। এই রমজান আলী আর শুকর আলী মুসল্লি হওয়া যাবে না। আল্লাহ তাআলার সাথে যদি কথোপকথন করতে চান, মেরাজ সংগঠিত করতে চান, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, ঠিক কিনা বলে? এরপর বান্দা যখন দ্বিতীয় আয়াত পড়ে আর রহমানির রহিম, বান্দা বলল আর রহমান, পরম দয়ালু আপনি। রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিচ্ছেন ওয়াসিআত রহমাতি কুল্লা শাই, আমার রহমত সমগ্র সৃষ্টি জগতে পরিব্যাপ্ত করে নিয়েছে। অর্থাৎ আমি এমন রহমান, আমার এই রহমত ব্যতীত সমগ্র পৃথিবীর কোন অস্তিত্ব থাকতে পারে না। বান্দা যখন বললেন আর রহমানির রহিম, আর রহিম পরম করুণাময়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিচ্ছেন, কত সুন্দর করে জবাব দিচ্ছেন। যখন বান্দা বলল আর রহিম, আপনি পরম করুণাময়, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনদের জন্য পরম করুণাময়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার জবাব শুনে আমাদের মনে হচ্ছে যারা নামাজ পড়ে তারা মুমিন। তারা কি বলে? আল্লাহ তাআলা এর জন্য বলেছেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, মুমিনদেরকে আমি তো মুমিনদের জন্য পরম করুণাময়। এইভাবে বান্দা যখন বললেন মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিচার দিবসটি কেমন, তা কি করে বুঝায়? আবার বলছেন অতঃপর বিচারের দিবসটি কেমন হবে তা কি করে বুঝায়? সেদিন আত্মরক্ষার জন্য কারো কোনো কিছু গ্রহণ করা হবে না, সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশ ভাবে আমি আল্লাহ তাআলা আমার ইখতিয়ারভুক্ত থাকবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন তার জবাব দিলেন, পরকাল সম্পর্কে ভয়াবহ অবস্থার কথা জানালেন, বান্দা এবার এই বিচার দিবসের কথা যখন বান্দা শুনলেন, তার অন্তরটা নরম হয়ে গেল, ভয়ে প্রকম্পিত হতে লাগলো। তখন বান্দা বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবল একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই কথা যখন বান্দা বললেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিচ্ছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে নামাজি বান্দা, তোমাদেরকে এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব তোমরা স্বেচ্ছায় প্রণোদিত অবস্থায় আমার ইবাদত করো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? চিল্লা বলতে হবে কে? তার নাম কি? চিল্লা বলেন নাম। তার নাম কি বলে? তিনি কে সৃষ্টি করেছেন আমাদেরকে? কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি যে আদেশগুলো দিয়েছেন, সে আদেশগুলো জীবন চলে গেলেও মানতে হবে, জীবন থাকলেও মানতে হবে। আর যেগুলো নিষেধ করেছে সেগুলো জীবন চলে গেলেও সেগুলো থেকে বিরত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন থেকে
রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় তিনি যেভাবে যে সেক্টরটি যে অবস্থায় চালাইতে বলেছে প্রত্যেকটি জায়গায় সেভাবে চালানোর নাম হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। এরপরে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন বান্দারে, আমার সাহায্য চাও, এইবার শোনো। আল্লাহ তাআলা বলছেন আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দারে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে নামাজের মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে চাইলে তিনি পূরণ করেন এবং সাহায্য করেন, ঠিক না বলেন? বান্দা যখন আল্লাহ তাআলার সাহায্য করার প্রতিশ্রুতি পাইলেন, আল্লাহ বললেন সকল বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে যদি আমার কাছে সাহায্য চাও আমি অবশ্যই তোমাকে সাহায্য দেব, কেননা সাহায্য করার মালিক হচ্ছে আমি আল্লাহ এবং সর্বোত্তম সাহায্যকারী হচ্ছেন আল্লাহ তাআলা। বান্দা যখন আল্লাহ তাআলার সাহায্য করার প্রতিশ্রুতি পাইলেন তিনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে সরল সোজা সঠিক পথ প্রদর্শন করুন। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ওয়া আলাল্লাহি ফাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, বান্দারে সরল সোজা সঠিক পথ বাতলিয়ে দেওয়া পরিচয় করিয়ে দেওয়া দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ, যার যেখানে রয়েছে অসংখ্য পাকা পথ, চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে শোনো, সেই সঠিক পথের দিশা তোমাদেরকে দেই। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে সেই কথা বলেছেন ওয়ানি বুদুনি হাদা সিরাতুন মুস্তাকিম। আল্লাহ তাআলা বললেন সোজা পথ পেতে চাও তাহলে শুধুমাত্র একমাত্র আমার এই বন্দেগী দাসত্ব করো, আর এটাই হচ্ছে তোমাদের জন্য সরল সোজা সঠিক পথ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে যেটা বলতেছিলাম আল্লাহ তাআলার বন্দেগী মানে হচ্ছে প্রত্যেকটি সেক্টরে, জীবনের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্তরে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা যখন বান্দাকে এই সমস্ত কথাগুলো তিনি বললেন এবং সরল সোজা সঠিক পথের দিশা তিনি যখন দিলেন, এইবার উপসংহারে বান্দা বলছেন রব্বুল আলামিন আমি তোমার ইবাদত বন্দেগী করব, তুমি সরল সোজা সঠিক পথ তুমি বাতলিয়ে দিয়েছো, বুঝতে পেরেছি। আমি কিন্তু তাদের পথ চাই যাদের পথে তুমি তোমার রহমত বর্ষণ করেছো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা বলছে রব্বুল আলামিন আমি তো সেই সোজা সরল সঠিক পথ চাই যে পথের উপরে তোমার নেককার বান্দারা ছিল, যাদের উপরে তুমি রহমত বর্ষণ করেছিলে, আমি তো সেই সোজা সঠিক পথ পেতে চাই, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। নামাজি ইহেন এই আবেদনের জবাবে আল্লাহ তাআলা বললেন ওয়া ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে কেউ আমার এবং আমার রাসূলের আনুগত্য করবে তারা আমার সেই সমস্ত বান্দাদের বন্ধু হবে যাদের প্রতি আমি নিয়ামত বর্ষণ করেছিলাম। তারা হচ্ছে নবী, রাসূল, সিদ্দিক এবং সৎকর্মশীল। আর এই সমস্ত ব্যক্তিরা তাদের জন্য কতই উত্তম বন্ধু, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমার পুরস্কার পেতে চাও তাহলে আমার আনুগত্য করো, সেই অনুযায়ী জীবনে বাস্তবায়ন করো। অবশেষে নামাজীকে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলার কাছে বলছেন রব্বুল আলামিন
সম্পদ যাদের থেকে উপর তুমি করেছো তাদের পথ কিন্তু চাই না। আল্লাহ তাআলা বলছেন আলা লানাতুল্লাহি আলাল যালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। সেই সব জানেন আমার অভিসম্পদ লাভ করেছেন এজন্য যে যারা তারা আমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আমার ইসলামের ভেতরে দ্বীনের ভেতরে তারা বক্রতা খুঁজতে থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন যারা আমার ইসলাম ব্যতীত অন্য দিনকে, অন্য মতাদর্শ, অন্য মত, অন্য পথ, অন্য পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওরা আমার দেহ জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য পথ তারা গ্রহণ করতে চায়। তারা মনে রাখো আমার ইসলাম ব্যতীত তাদের অন্য কোনো পথ কিন্তু গ্রহণ করা হবে না। অন্য পথ মানে হচ্ছে সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ। এই সমস্ত পথ পথের উপরে যারা থাকে এবং ইসলামকে বাদ দিয়ে এই পথে অনুসরণ করে জীবনকে পরিচালনা করতে চায়, দেশকে পরিচালনা করতে চায়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদের এই সমস্ত মত আর পথকে গ্রহণ করা হবে না। ওহুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের দিন তারা কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলার কাছে একটি একটি করে প্রশ্ন করে জবাব চাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জবাবগুলো তিনি দিয়ে দেন। নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে একাকার হয়ে একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করতে হবে। যদি নির্ধারিত নির্ধারিত সময়ে জামাতে যদি নামাজ আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত ব্যক্তিরাই হবে সফলকাম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলকাম ব্যক্তি সেই যে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলার নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে, তারাই হচ্ছে সফলকাম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইমানদারগণ অবশ্যই সফলকাম যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্র থাকে। তাহলে এই নামাজ পড়ার সময় আমাদেরকে বিনয়ী হতে হবে, নম্রতা অবলম্বন করতে হবে, ইখলাসের সহিত নামাজ আদায় করতে হবে। অনেকে আছে নামাজ পড়ার সময় দাড়ি চুলকাচুলকি করে, টুপি ঠিক করতে থাকে, পাঞ্জাবি ঠিক করতে থাকে, পা চুলকাইতে থাকে, কি বলে ঠিক কিনা বলে? এর নাম খুশু নয়। যদি আপনি এইভাবে নামাজ আদায় করেন তাহলে পরিপূর্ণভাবে নামাজ হলো না। একনিষ্ঠভাবে একখানে বুঝে বুঝে যদি নামাজ আদায় করেন ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। বাগদাদ শহরের একটি ঘটনা, ইরাকের বাগদাদ শহরে বিখ্যাত একটি মসজিদে পেশিনা তার একজন স্ত্রী, সুন্দরী রূপসী একজন স্ত্রী ছিল। স্ত্রীকে নিয়ে মসজিদে ইমামতির পাশাপাশি তিনি সেখানে থাকেন। স্থানীয় এক বখাটের ছেলে সন্তানাস হঠাৎ ইমাম সাহেবের স্ত্রীকে দেখে ফেলে। যেদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে ফেলে ওই দিন থেকে তার অন্তরের ভিতরে তার প্রতি একটা প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সে মনে মনে ইমাম সাহেবের স্ত্রীকে পেতে চায়, ভালোবাসা বিনিময় করতে চায়। তিনি সুযোগ খুঁজতে থাকে। হঠাৎ একদিন যখন দেখলেন ইমাম সাহেব বাসায় নাই,
তিনি বাসার ভেতরে চট করে ঢুকে গিয়েছেন। ইমাম সাহেবের স্ত্রী ভয় পেয়ে গিয়েছে এবং জিজ্ঞেস করলেন, কে আপনি? তিনি তার পরিচয় দিলেন এবং বললেন, আমি আপনার রূপের পাগল হয়ে গিয়েছি, আপনার রূপের প্রেমে পড়ে গিয়েছি, আমি আপনাকে প্রেম নিবেদন করতে চাই, ভালোবাসা করতে চাই আপনার সাথে, আমি আপনার মতামত চাইতে এসেছি, আমি আবার আপনার কাছে আগামীকাল আসবো, আপনি আমার এই প্রস্তাবে রাজি কিনা? ইমাম সাহেবের স্ত্রী ভয়ে ভয়ে নিজেকে বাঁচিয়ে নিলেন। রাতের বেলা যখন ইমাম সাহেব বাসায় যখন ফিরে এসেছেন, স্ত্রীর দেখলেন মনটা খারাপ, তিনি ভয়ে কাঁপছেন। ইমাম সাহেব বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, প্রাণের স্ত্রী, কি হয়েছে তোমার? তোমাকে কেমন যেন ভয় ভয় লাগছে। স্ত্রী তখন সেই যুবকের কথাটা বলে দিলেন এবং বললেন, আগামীকাল সে আবার আসবে এই কথাটা শোনার জন্য, যে আমি তার প্রস্তাবে কুপ্রস্তাবে রাজি আছি কিনা। ইমাম সাহেব চিন্তা ভাবনা করে বললেন, স্ত্রী, তুমি ওই বকাটে ছেলেকে তুমি বলবা যে আমি তোমার প্রস্তাবে রাজি। কি বলেছে বলেন? বলেন কি বলেছে? ইমাম সাহেব শিখে দিয়েছে, এই বকাটে ছেলে যখন আসবে তুমি তার প্রস্তাবে রাজি হয়ে যাবা, তবে একটি শর্ত, আমার পিছনে থেকে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করতে হবে। কয়দিন বলেন? একাধারে যদি কোনো ব্যক্তি 40 দিন নামাজ আদায় করে, আল্লাহর রাসূলের হাদিস, যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। বকাটে যুবক তার প্রস্তাবে প্রত্যুত্তর শোনার জন্য আবার এসেছে। ইমাম সাহেবের স্ত্রী তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে আমি তোমার প্রস্তাবে রাজি আছি, তবে একটি শর্ত। বকাটে যুবক বলছে, আমি আপনাকে পাওয়ার জন্য আপনার শত প্রস্তাব আমি মেনে নিতে রাজি আছি, বলুন আপনার কি প্রস্তাব? ইমাম সাহেবের স্ত্রী বলছেন, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার স্বামীর পেছনে একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। বকাটে যুবক মনে মনে খুশি যে 40 দিনই তো, যার 40 দিন, কিন্তু এর ভেতরে আল্লাহ পাকের কি মহিমা আছে ওই যুবক তো আর জানে না, ইমাম সাহেব জানে। বকাটে যুবক বললেন যে এইটা তো সামান্য একটা শর্ত, অনেক সহজ শর্ত, এর থেকেও যদি কঠিন কোন শর্ত আমাকে দেওয়া হতো, আমি আপনাকে পাওয়ার জন্য সেই শর্তটাও পূরণ করতাম। যুবক শর্ত শোনার পরে সুন্দর জামা, পরিপাটি জামা পরে, ইস্ত্রি করা কাপড় পরে, আতর সুরমা লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে ফজরের নামাজ থেকে শুরু করেছে। ফজরের নামাজ পড়ে জোহরের জন্য অপেক্ষা করে, আবার জোহর পড়ে আসরের জন্য অপেক্ষা করে, আসর পড়ে মাগরিবের জন্য, আবার মাগরিব পড়ে এশার জন্য অপেক্ষা করে, এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমায়। কিন্তু ফজরের নামাজ জামাতে পড়তে হবে, টেনশন তার মাথার ভেতরে থাকে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40 দিন নামাজ আদায় করার পরে যুবকটি ইমাম সাহেবকে জড়িয়ে ধরেছেন এবং বলছেন, হুজুর, আমি বড় ভুল করেছি। 40 দিন আগে আমি বড় জাহিলিয়াতের ভেতরে ছিলাম, অন্ধকারের ভেতরে ছিলাম, আমি একজন নষ্ট ছেলে ছিলাম, আমি একাধারে আপনার পেছনে নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা আমাকে এমন পরিবর্তন করেছেন, জীবনে আর গুনার কাজ আমি করব না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় রংপুরবাসী, এই যুবকের কথা যখন ইমাম সাহেব শুনলেন, ইমাম সাহেব যুবককে জড়ায় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়া করেন না? যারা যারা পড়েন আমার সাথে বলুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে পরওয়ারদিগার, সুপথ প্রদর্শন করার পরে আর আমাদেরকে
আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। আর আপনার নিকট থেকে আমাদের উপর করুণা নাযিল করুন, কেননা আপনি অসীম করুণার আধার। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও রংপুরবাসী, নামাজ যদি জামাতে আদায় করা হয়, এই জন্য তাবলীগের ভাইরা 40 দিনের একটা চিল্লার ব্যবস্থা করেছে। তারা মানুষের হাত পা ধরে তারা চিল্লাতে নিয়ে যায় মানুষকে নামাজটা সঠিক করার জন্য, ঠিক কিনা বলেন? অনেক মানুষ এই চিল্লাতে গিয়ে তাবলীগে গিয়ে অনেকের নামাজটা সঠিক হয়েছে। এই জন্য তারা একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ এই ব্যক্তিকে তারা জামাতের সহিত আদায় করা এর একটা স্পিরিট থাকে। 40 দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, তাহলে পরবর্তীতে নামাজ পড়ার জন্য তার ঈমানি স্পিরিটটা বেড়ে যায়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবীর উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। নবুয়তের পর থেকে আল্লাহ তাআলা নামাজকে তিনি ফরজ করে দিয়েছেন। তবে তখন নামাজ 2 ওয়াক্ত ছিল। কয় ওয়াক্ত বলেন? নবুয়তের পর থেকে নামাজ কয় ওয়াক্ত ছিল? 2 ওয়াক্ত। ফজর এবং আসর 2 রাকাত করেছিল। 2 রাকাত করেছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। আপনি আপনার রবের প্রশংসা জ্ঞাপন করুন সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এবং সফরে থাকা অবস্থায় 2 রাকাত করতেন। 2 রাকাত করে নামাজ আদায় করতেন এবং তার জন্য অতিরিক্ত আরেকটি নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কি নামাজ বলেন? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন আবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশে তাহাজ্জুদ করুন, আর এটা আপনার জন্য অতিরিক্ত কাজ। আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত পথে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যে সমস্ত যুবকেরা ইসলামী আন্দোলন করে, যে সমস্ত যুবকেরা ইসলামের পথে মানুষদেরকে ডাকে, যে সমস্ত যুবকদের অন্যান্য বন্ধু বান্ধবেরা গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা মারে, রাতের বেলা মদ পান করে পড়ে থাকে, গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু বাংলাদেশে এমন একটি সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবিরের ভাইরা রাত যখন 1টা বেজে যায়, 2টা যখন বেজে যায়, 3টা যখন বেজে যায়, তখন আর ঘুমে থাকে না। কম করে শীতের ভিতরে পৌষ মাস মাঘ মাসের শীতের ভিতরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার সান্নিধ্যে দাঁড়িয়ে যায় এবং 2 চোখ দিয়ে বয়ে বয়ে তাদের চোখ থেকে পানি পড়ে যায়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে যুবকেরা রাতের বেলা আল্লাহর ভয়ে ভীত হয়ে চোখ দিয়ে পানি পড়ে, এই সমস্ত যুবকেরা কি টিজিং করতে পারে নাকি? এই সমস্ত যুবকেরা কোন চেনা করতে পারে নাকি? এই সমস্ত যুবকেরা কখনোই রাহাজানি হত্যা করতে পারে না, ঠিক কিনা বলেন? অন্য কারো অন্য দলের কাছে দেশটা নিরাপদ না হলেও আল্লাহ তাআলা এদের কাছে দেশটা হেফাজত রাখেন, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নবী 5 সময়ে আদায় করেছেন। সেই নামাজগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ 5 নবী 5 ওয়াক্তে পড়েছিলেন। সেই সময়গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ফজরের সময় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করলে তিনি 2 রাকাত নামাজ আদায় করেন। এটা হলো আমাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ। জোহরের সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করতে গিয়েছিলেন,
তিনি যখন দেখলেন তার পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। কয় রাকাত? বলেন কয় রাকাত? এই 4 রাকাত নামাজ আমাদের জন্য জোহরের সময় পড়েছিলেন, বিদায় জোহরের সময় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আসরের সময় হযরত উসাইদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছর পর পুনরায় জীবিত করলেন। হযরত উসাইদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন আসরের সময়। এই সময় রব্বুল আলামিন তার 4 রাকাত নামাজ আমাদের জন্য আসরের সময় তিনি ফরজ করে দিয়েছেন। মাগরিবের সময় হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন, তিনি 4 রাকাত নামাজ শুরু করেছিলেন, কিন্তু অতি প্রয়োজনের কারণে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন, দুর্বল হয়ে গিয়েছিলেন, যার কারণে 3 রাকাত নামাজ শেষ করেছেন। এই জন্য মাগরিবের সময় আমরা 3 রাকাত ফরজ করি। কয় রাকাত বলেন? এই 3 রাকাত ফরজ করে দিয়েছেন। আর ইশারের সময় আমাদের রাসূল সর্বপ্রথম শুরু করেছেন বিদায় এই ইশারের সময় 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে।